কথায় নাস্তিক বলা হয় যাদেরকে, যারা কোনো ধর্মে বিশ্বাসী। তারা বলে যে দুনিয়া এমনি 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 সৃষ্টি হয়েছে, আল্লাহ তাআলা বলতে কেউ নাই, স্রষ্টা বলতে কেউ নাই। সবাই বলি নাউজুবিল্লাহ। আর কিছু আছে মুরতাদ কুলাঙ্গার, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয় নিয়ে, রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করে, গালাগালি করে, মুখ দিয়ে খারাপ বাজে কথা তারা বের করে। যেমন তার মধ্যে কিছু কথা প্রসিদ্ধ আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকামী ছিল। নাউজুবিল্লাহ। কেন বলে এই কথা? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 53 বছর বয়স, আর ওই 53 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করছে। এই জন্য এটা নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপরাধ করছে। নাউজুবিল্লাহ। এমনকি যুদ্ধের ময়দানে একটি নিয়ম হলো, যখন যুদ্ধের ময়দানে কাফেররা হেরে যাবে, ওই কাফেরদের যে সমস্ত মাল থাকবে, অস্ত্রপাতি যা কিছু থাকবে, এগুলো মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের হুকুম অনুযায়ী গনিমত, এগুলো মুসলমানদের একটা মাল। তারাই কথা বলে, যারা মুরতাদ নাস্তিক, তারাই কথা বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়ের উৎস ছিল মানুষের কাছ থেকে ডাকাতি করে আসে। নাউজুবিল্লাহ। এই জন্য সমস্ত ফুকায়ে কেরামের একমত, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে খারাপ ভাষায় গালমন্দ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে মাপ চাইলে হয়তো বা আল্লাহ তাকে মাফ করে দিতে পারে, কিন্তু বাহ্যিক নিয়ম হইতেছে এই ব্যক্তির কোনো মাপ থাকবে না, তার একমাত্র পাওনা হইতেছে তাকে কতল করে ফেলানো। কি করে ফেলানো ভাই? কতল করে ফেলানো, তাকে হত্যা করে ফেলানো। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আলহামদুলিল্লাহ পাকিস্তানের মধ্যে এই নিয়ম আছে, সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে এই নিয়ম আছে। রাসূলুল্লাহর পরে যদি কেউ আঘাত আনে তাহলে তাকে কি করা হবে? সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে তাকে কি করা হবে? খতম করে দেওয়া হবে, কতল করে দেওয়া হবে, ফাঁসিতে ঝুলানো হবে। যদিও আমার দেশে এই নিয়ম নাই, তবে আমরা আশাবাদী আল্লাহ রাব্বুল আলামিন যদি এই দেশকে কখনো কোরআন সুন্নাহ মোতাবেক খিলাফার আওতাধীন আনেন, তাহলে অবশ্যই যারাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিবে, যারাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কটূক্তি ভাষায় কথা বলবে, অবশ্যই তাদের ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মোতাবেক তাদের উপরেও কতল ইনশাআল্লাহ ফরজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বোঝার এবং আমল করার, এবং দুনিয়া সমাজের মধ্যে যে সমস্ত নাস্তিক মুরতাদ যারা আছে তাদের ব্যাপারে সতর্ক থাকা তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।